তো এই প্রিন্ট আউটের সময় যে প্রবলেমটি হয়েছে সেটা কিন্তু তো এখানে দেখতে পাচ্ছেন এই ফটোটি আমি ডিজাইন করেছি ক্যানভার মধ্যে। তো আপনিও কিন্তু ক্যানভা থেকে খুব সহজে কিন্তু ডিজাইনটি করে নিতে পারবেন। কিন্তু তারপরেও একটি প্রবলেম যেটা হচ্ছে প্রিন্ট আউটের সময়। তো এই প্রিন্ট আউটের সময় যে প্রবলেমটি হয়েছে সেটা কিন্তু আপনারা এই ভিডিওর মধ্যেই দেখতে পারবেন এবং সেই প্রবলেমটা কিন্তু বিগ প্রবলেম অ্যাকচুয়ালি এবং সেটাই কিভাবে ঠিক করবেন সেটাই কিন্তু এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি এখানে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আসুন দেখতে পাচ্ছেন এখান থেকে ক্যানভাতে আছে, ক্যানভাতে আমরা এই ফটোগুলো এডিট করেছি। তো এখানে এই ফটোটাকে কিন্তু আমরা এখান থেকে শেয়ার করব এবং এটাকে আমাদের যে প্রিন্টার আছে সেই প্রিন্টারের মধ্যে নিয়ে যাব। এখান থেকে আমরা ওয়াইফাই ক্লিক করে এবং এখান থেকে যখন আমরা এখান থেকে দেখতে পাবো, তো এখানে দেখতে পাচ্ছেন মেনলি এখান থেকে যে আমাদের ফটো পেপার, সেই ফটো পেপারটা কিন্তু এখান থেকে 4/6 করা আছে। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু একটুখানি ছোট বড় হয়ে গেছে। এটাকে কিন্তু ঠিক করতে হবে। এখান থেকে যদি আপনি এটাকে ঠিক করেন ততটা বেশি ঠিক হবে না। তো এখানে সম্পূর্ণটা কিন্তু কেটে যাবে, নিচে এখন একটুখানি বাদ চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে প্রবলেম। তো এই ফটোকে ম্যাক্সিমাইজ করে নেবো। তো এবং ফটোটাকে আমি যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে একটি নিউ ফাইল নিয়ে নেবো। নিউ ফাইল নেওয়ার পর এখানে ফাইলটার আমি নাম দিয়ে দেবো। ওকে, নাম দিয়ে এটাকে রেগুলেশন বা যা আছে সব একই রেখে দেবো। এখান থেকে আমি এটাকে এইভাবে কিন্তু একটু এনলার্জ করে দেবো। দিয়ে এবার আমার এই ফটোটা আছে, ফটোটাতে ক্লিক করবো। এখান থেকে মুভ টুল আছে, মুভ টুলে নিয়ে সেটাকে নিয়ে এসে বসাবো এখানে। তবুও এখানে কিন্তু ছোটো হয়ে যাচ্ছে। তো আমাদের প্রিন্টিংয়ের সময় প্রবলেম হবে, যে কারণে আমাদের এটাকে অবশ্যই এটাতে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে কিন্তু আমাদের এখানে Ctrl+T করতে পারি, অথবা এখান থেকে আমাদের যে ফ্রি ট্রান্সফর্ম টুল আছে এতে ক্লিক করে এখান থেকে কিন্তু আমাদের এটাকে শিফট বাটন প্রেস করে কিন্তু এইভাবে টেনে নিতে হবে। ওকে, এইভাবে টেনে নিলে কিন্তু এটা এখানে ম্যাচ হয়ে যাবে। এবার এখানে যে রাইট চিহ্নটা দেখাচ্ছে, রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা Ctrl+P করে নিয়েছি। Ctrl+P করে এখানে দেখতে পাচ্ছেন পেজ সেটআপটা অবশ্যই করতে হবে, না কিন্তু প্রিন্টিংয়ে প্রবলেম আসে। তো এখান থেকে A4 পেজ করা আছে, এখান থেকে আমরা 4/6 করে নেবো। ওকে, ওকেতে ক্লিক করবো। ঠিক আছে, ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ডান আছে, এতে ক্লিক করে দেবো। হয়ে গেছে, এটা আমাদের সেট আপ হয়ে গেছে। এবার এখান থেকে যে লেয়ার আছে, লেয়ারের জন্য এখান থেকে আমরা লেয়ারে যাব। এখান থেকে লেয়ারে এসেছি, লেয়ার থেকে এসে এখান থেকে ফ্ল্যাটেন ইমেজ করে দেবো, এখান থেকে লেয়ার চলে যাবে। এবার এটাকে আমরা কী করবো না, এখান থেকে ফাইল থেকে গিয়ে এটাকে সেভ করে দেবো। ওকে, দেখতে পাচ্ছেন এখানে, এবং এখানে কিন্তু অবশ্যই জেপিজি যেন থাকে সেভ। ওকে, এবার কিন্তু এটা সেভ হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের 4/6 সাইজের ফটো পেপার কিন্তু আমরা দেখি না, আমাদের লেয়ার ট্রের মধ্যে এগুলোকে রেখে দেবো। ফাইনাল ফটো রেডি হয়ে গেছে। এটাতে ক্লিক করবো, এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করবো। এখান থেকে আমাদের যে প্রিন্টারটি আছে সেই প্রিন্টারটি এখান থেকে চুজ করে দেবো। এরপর হচ্ছে এখান থেকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে সেটিং অপশানে চলে যাবো। এখান থেকে চেক করে দেবো একবার কালার করা আছে এবং এটা হাই কোয়ালিটি অবশ্যই থাকবে। এবং এখান থেকে পেজ সোর্স রিয়াক্টরে এখানে বর্ডারলেস যদি না করি তাহলে কিন্তু আমাদের এটা প্রবলেম হতে পারে, সেই জন্য আমরা বর্ডারলেসই রাখবো। ওকে, এবং এখান থেকে 4/6 সাইজ সব কিছু হয়েছে গ্লসি পেপার, বাকি এখান থেকে ডান করে দেবো। এরপরে কিন্তু আমরা প্রিন্ট কমেন্ট দেবো। ওকে, দিয়েছি। এরপর আমরা দেখে নেবো ফটোটা ঠিকঠাক আসছে কি না। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ফাইনাল ফটোটি কিন্তু বেরিয়ে আসছে। তো যেরকম আমরা এখানে সেট করেছিলাম ঠিক সেরকমই বেরিয়ে আসছে। যেটা হয়ে যাক, তারপরে সম্পূর্ণটি দেখে নেব। ওকে, তো এই যেরকম দিয়েছিলাম ঠিক সেরকমটি বেরিয়ে এসছে। ওকে, থ্যাংক ইউ।